জি এম কাদের ইতিমধ্যে বেশ কয়েকদিন একটু চুপচাপই ছিল মনে হচ্ছিল, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি জি এম কাদের তার অনেক না বলা কথাগুলো আস্তে আস্তে তিনি বের করছেন, তিনি অল্প অল্প করে ছাড়ছেন। নাটাই সুতা যেভাবে আমরা ছাড়ি না, ঠিক সেভাবে কিন্তু নাটাইয়ের ঘড়িতে সুতা ছাড়ছেন মনে হচ্ছে। তিনি একটা কথা বলছিলেন যে তাকে নির্বাচনের আগে বেশ চাপ তৈরি করা হচ্ছে, নির্বাচন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তিনি এটাও বলছেন যে তাকে সরকারের অংশ হিসেবে বানানোর যে অপচেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু তারা নয়, তারা গ্রহণযোগ্য একটা নির্বাচন চেয়েছিল কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন তারা পায়নি। এই যে একটা সমালোচনা তিনি করছেন, কিন্তু নির্বাচনের পূর্বে আমরা দেখেছি তিনি দৌড়ঝাঁপ করেছেন, সিট নিয়ে নেগোশিয়েট করেছেন। তিনি নির্বাচনের পূর্বে তাকে চাপ দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য, তিনি বলেছেন গণমাধ্যমকে কোথায়কার কী চাপ সেটা আপনারা বুঝে নেবেন। আপনার বিশ্লেষণ কি, হঠাৎ করে জি এম কাদের এই ধরনের বক্তব্য কেন? দেখুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে একজন সহ আলোচক সম্মানিত শ্যামা সহ আজকে অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন সকলকেই আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুরুতেই যে কথাটি বলেছেন, হ্যাঁ, আপনার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ক্যাম্পাস ভিত্তিক। আমি সেই সময় দেখেছি আপনার সেই নিজের কর্মচঞ্চলতা এবং যে অনুষ্ঠানগুলো খুব সুন্দর করতেন, আমরাও সেটা মাঝে মাঝে উপভোগ করেছি। জি এম কাদের সাহেব যে কথাগুলো বলেছেন, উনি জাতীয় পার্টির এক অংশেরই সম্ভবত উনি চেয়ারম্যান। জাতীয় পার্টির রওশন এরশাদ সাহেব তিনিও কিছুদিন আগে সম্মেলন করে তিনি সম্মেলন চেয়েছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ওনার জীবদ্দশায় উনি এই দেশ পরিচালনা, এই সংগঠন পরিচালনা করতে গিয়ে তার কর্মকাণ্ড, তার কথা মানুষ, দেশবাসী কিন্তু ভুলে নাই। মানে এই পার্টির নেতারা কখনোই কোনো জায়গায় স্থির ছিল বলে মনে হয় না। সকালে একটা কথা বলে বিকালে আর একটা বলতেন। তো জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের সাহেব যে কথাটি বলেছেন, ওনার উপরে চাপ ছিল। তো এই চাপটার ব্যাখ্যা উনি দিতে পারবেন। কারণ কি, ওনার উপরে চাপ কোথার থেকে ছিল, কিভাবে ছিল, এটা উনি ছাড়া কেউ এর ব্যাখ্যা দিতে পারবে না। কারণ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে উনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করবেন ঘোষণা দিয়েছেন, আবার কখনো বলেছেন তিনি নির্বাচনে যাবেন না। শেষ মুহূর্তে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টির নির্বাচনে আসছে। দেখেন, জি এম কাদের সাহেব এরশাদের বর্তমানে তিনি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ওনার এই দলের ওনারা তাকে মুরব্বী মানেন এরশাদের বর্তমানে বেগম রওশন এরশাদ সাহেব এবং এরশাদ সাহেবের ছেলে, এরাও কিন্তু পার্লামেন্টে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কি অদৃশ্য বা কি ওনার দলের ইন্টারনাল সিদ্ধান্ত, ওনার কৌশল, উনি কিন্তু এই দুজনকেই নির্বাচনের বাহিরে রাখলেন। এরশাদ সাহেবের ছেলে কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই এবং বেগম রওশন এরশাদ উনিও কিন্তু এই দলের একটা বৃহৎ অংশের পূজনীয় ব্যক্তি, উনিও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। উনি সংসদের বিরোধী দল নেতাও ছিলেন। তো সব কিছু মিলাইয়া জি এম কাদের সাহেব যে কথাগুলো বলেছেন, এটি জনমনে আসলে একটি প্রশ্ন জাগায় যে রাজনীতিবিদদের একটি স্ট্যান্ড থাকা দরকার, যে রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের জন্য, দেশের জন্য।